প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মান্তোবাতে। আসলে বর্তমান সময়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে ইতালিয়ান ভাষায় পাতেন্তা এবং ইংরেজি ভাষায় আমরা ড্রাইভিং লাইসেন্স বলে যেটাকে জানি, সেটা কিন্তু একটি সোনার হরিণ নামেই সকলের কাছে পরিচিত। সেই সোনার হরিণ কিন্তু বাংলাদেশিদের মাঝে এনে দিতে সক্ষম হয়েছে এই টিএমএম বাংলা পাতেন্তার। আমরা এই মুহূর্তে আরটিভির সাথে সংযুক্ত করব সরাসরি যে টিএমএম বাংলা পাতেন্তার, যিনি শিক্ষক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তার সহজ ভাষা, সহজ বাচন ভঙ্গি, সহজ উচ্চারণ এবং যারা ইতালিয়ান ভাষায় সম্পূর্ণরূপে ভাষা না জেনেও কিভাবে সহজেই বাংলা ভাষার মাধ্যমে এই প্রবাসী বাংলাদেশিরা খুব এই সোনার হরিণটাকে খুব সহজেই লুফে নিতে পারে, সেই বিষয়ে আমরা জানতে চাইবো। সরাসরি আরটিভিতে যুক্ত হচ্ছে এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় আমাদের পিয়াল স্যার নামে কিন্তু ইতালি প্রবাসীদের কাছে জনপ্রিয় একটি নাম, কারণ তিনি খুব সহজ ভাষায় এই পাতেন্তাকে, এই ড্রাইভিং লাইসেন্সটাকে সকলের কাছেই দিতে সক্ষম হচ্ছে। পিয়াল স্যার, আমি আপনাকে পিয়াল স্যার নামেই বলে ডাকি। ধন্যবাদ। যে আরটিভিকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে আসলে এই সোনার হরিণ আপনারা যে প্রবাসীদের কাছে খুব সহজ হিসেবে দিয়ে দিচ্ছেন, এর আসলে গোপনীয়তা কি আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলুন। আচ্ছা, প্রথমে হলো সোনার হরিণ তখনই সোনার হরিণ থাকে যখন এটা মানুষের দুর্লভ হয়, তখনই ব্যাপারটা তখনই এটা সোনার হরিণ হিসেবে আখ্যায়িত করা হয়। শুধু পাতেন্তেই না, যে কোনো জিনিস যখন এক দুর্লভ হয়ে যায় তখন সেটাকে সোনার হরিণ বলা হয়, যেটা পাওয়া খুব দুর্লভ। এই সোনার হরিণটাকে খুব সহজেই যেন পাওয়া যায় তার জন্য আমরা টিএমএম বাংলা পাতেন্তে দীর্ঘ প্রায় 7 বছর যাবত এটাকে সহজ থেকে আরো সহজতর করার চেষ্টা করতেছি। এবং আমরা আলাফিনে আমরা একটা বই বের করেছি, পাতেন্তের সাকসেস বই, যেখানে অলরেডি এই যে সোনার হরিণ আমরা করে রাখি নাই, এটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে। মানে এটা কালের মতো একটা ডকুমেন্টস হয়ে গেছে। আগে সোনার হরিণ ছিল যখন টিএমএম এইখানে ছিল না, টিএমএম যখন পাতেন্তা সেক্টরে আসে নাই, তখন সোনার হরিণ ছিল। বাট এখন যখন আমরা আসছি, এখন আর সোনার হরিণ নাই। এখন সবার হাতে হাতে পাতেন্তে প্রায় 80,000 আমাদের পেইড স্টুডেন্ট যারা রেজিস্ট্রেশন করে ভর্তি হয়েছে, আর আনপেইড যারা আমাদের ফেসবুক ফলো করে, ইতালিতে প্রায় 3 লাখ মতো বাঙালি আছে। এর মধ্যে হয়তো 18 বছর উপরে পাতেন্তা নেওয়ার মতো এমন হয়তো 1.5 লাখের মতো বাঙালি, বাকিগুলো বাচ্চা থাকতে পারে বা বয়স বেশি এমন হতে পারে। আর 1.5 লাখের মধ্যে 50% উপরে আমাদের পেইড স্টুডেন্ট যারা অলরেডি রেজিস্টার্ড। বাট আমরা মনে করি এই 1.5 লাখই আমাদের স্টুডেন্ট কোনো না কোনো ভাবে জড়িত, হয়তো বা যারা আমাদের ফেসবুক ফলো করে বা ইউটিউব ফলো করে। সো সবার জন্য পাতেন্তা আরো সহজ করে দেওয়ার জন্য কিন্তু আমরা সাকসেস বইটা নিয়ে আসছি। এখানে সবগুলা কার্তুলা বাংলা আছে, পাশাপাশি ছবি আছে, ত্রুকি আছে। সো এই নয়, আরো সামনে আরো সহজ হবে। আমরা প্রতিনিয়ত থিসিস করতেছি, গবেষণা করতেছি আরো সহজ কিভাবে করা যায়। আপনি যদি চিন্তা করেন, আপনি ডানে বামে তাকায় দেখেন, এইখানে প্রোগ্রামে আগে আসতে মানুষজন পায়ে হেঁটে 10 কিলোমিটার 15 কিলোমিটার, বাসে, ট্রেন, এখন সবাই গায়ে আসতেছে। কারণ কি, যে সবার হাতে হাতে পাতেন্তা আছে। এবং আগে যেমন আমরা একটা প্রোগ্রাম শেষ করে তাড়াহুড়া করতাম যে আমাদের দ্রুত পাশে যেতে হবে, ট্রেন নাই, বাস নাই, এখন তো তারা 10টা 12টা পর্যন্ত প্রোগ্রাম শেষ গায়ে চলে যাচ্ছে। এই সুযোগ সুবিধা কিন্তু টিএমএম এর পক্ষ থেকে কিন্তু আমরা সহজ করে দিচ্ছি। সো এই ছিল আমাদের জার্নি। তো যারা এখনো পাতেন্তা পান নাই, আমাদের টিএমএম বাংলা পাতেন্তের ফেসবুক পেজটা ফ্রি ভিডিও দেখেও আমরা পাস করতে পারবেন। না হলে আমরা তো অবশ্যই কোর্সের জন্য ভর্তি হতে পারবেন। তো কোর্স করলে আরো দ্রুত গাইডলাইন গুলো পাবেন। ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, পাতেন্তে বা ড্রাইভিং লাইসেন্স একসময় প্রবাসীদের কাছে সোনার হরিণ থাকলেও টিএমএম বাংলা পাতেন্তা যখন ইতালিতে প্রবাসীদের জন্য এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে, তখন আর সোনার হরিণ নয়, তখন এখন কিন্তু সকলের কাছেই এই বাংলা পাতেন্তে চলে গিয়েছে। একটি বিষয় আপনাদের সাথে বলতে চাচ্ছি যে ইতালিতে ড্রাইভিং লাইসেন্স ও পাতেন্তা যদি থাকে, তাহলে আপনি কিন্তু বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এই টিএমএম বাংলা পাতেন্তা কিন্তু অনলাইনের মাধ্যমে স্টুডেন্টকে ক্লাস করাচ্ছে। যারা আসলে কর্মব্যস্ততার জন্য সরাসরি ক্লাস করতে পারে না, তাদের জন্য কিন্তু তারা ইউটিউব চ্যানেল এবং অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু এই সুযোগটি দিয়ে যাচ্ছে, যার ফলে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই এই সুযোগ লুফে নিতে পারছেন। ইতালির মান্তোবা শহর থেকে আসলামুজ্জামান, আরটিভি।